হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করা নিয়ে। কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে পারবো। ব্যানার তৈরি করার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এটা 6 MBর বেশি করা যাবে না। ইমেজটার সাইজ 2048x1152 এই মাপে তৈরি করতে হবে। অ্যাসপেক্ট রেশিও হিসেবে রাখতে হবে 16:9। ব্যানার তৈরি করতে ওয়েবসাইট এবং অ্যাপের ব্যবহার করতে পারবেন এবং ফ্রিতে সেগুলো ব্যবহার করতে পারবেন। ডেস্কটপে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ব্যানার তৈরি করার জন্য আমরা চলে যাব একটি ব্রাউজারে, আর ক্যানভা ওয়েবসাইট দিয়ে আমরা এটা তৈরি করব। যারা পিসি দিয়ে তৈরি করবেন না, ফোন দিয়ে তৈরি করতে চাচ্ছেন, তারা অ্যাপও ব্যবহার করতে পারেন। ক্যানভার অ্যাপও আছে, প্লে স্টোরে গেলেই পাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে ক্যানভা লিখে সার্চ করবেন, তারপরে উপরেই আছে, এটাতে ক্লিক করবেন। এখানে এসে একটা জিমেল দিয়ে আইডি খুলে নেবেন। আমার অ্যাকাউন্ট করা আছে ক্যানভাতে, তাই লগ ইন করলাম। এরকম ইন্টারফেস আসবে। সার্চ অপশনে গিয়ে ইউটিউব চ্যানেল আর্ট লিখবেন, অথবা ইউ লিখলেই সাজেস্ট আসবে, এই যে ইউটিউব চ্যানেল আর্ট, এটাতে ক্লিক করবেন। এই ইন্টারফেসে এসে আমরা কিছু ব্যানার তৈরি করা দেখব। এটা থেকে যদি আমাদের পছন্দ হয় আমরা নিতে পারি। এটা অবশ্যই কপিরাইট ফ্রি হবে, যে কেউ ব্যবহার করতে পারে, এটা মনে রাখবেন। আর আপনি যদি নিজে তৈরি করে নিতে চান, সেক্ষেত্রে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক এটাতে ক্লিক করবেন। প্রথমে এই ইন্টারফেসে আসার পর প্রথম কাজ হবে আপনার এই যে বাম পাশে ফাইল, এটাতে ক্লিক করবেন। এরপর শো রোলার্স অ্যান্ড গাইডস বা Shift+R ক্লিক করলেও হবে। এটাতে ক্লিক করবেন, স্কেল চলে আসবে। এরপর বাম পাশে এলিমেন্ট, এটাতে ক্লিক করবেন। এলিমেন্টে ক্লিক করার পরে নিচেই দেখবেন লাইনস অ্যান্ড শেপস, এখানে এসে স্কোয়ার শেপের এটা ক্লিক করবেন। এটাকে সাইজ করে নিতে হবে আমাদের। এদিকে আপনি 1544 পিক্সেল নেবেন। এরপর হাইটে রাখবেন হচ্ছে 423। একটু কম বেশি হলে সমস্যা নেই। হাইট এবং ওয়াইড এর মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। এরপর এই শেপটাকে মাউসের কার্সার দিয়ে ট্যাপ করে ধরে মাঝখানে বসিয়ে নেবেন, যেমনটা আমি করছি। যখন এই পর্যায়ে আসবে তখন ছেড়ে দেবেন একদম মাঝখানে। এরপর এটার উপরে রাইট বাটন ক্লিক করে কপি করবেন। কিবোর্ড থেকে Ctrl+V চাপবেন, তাহলে আরেকটা হয়ে যাবে। এটাকে আবার রিসাইজ করে নেবেন। এর ওয়াইডটা হবে 1856 বা এর আশেপাশে। হাইটটা সেম থাকবে আগের মতো। এটাও মাঝখানে আনতে হবে। মাউস দিয়ে মাঝখানে ট্যাপ করবেন, তারপরে মাঝখানে বসানোর চেষ্টা করবেন, ঠিক আমি যেমনটা দেখাচ্ছি। আমি যেমন করেছি সিরিয়ালে, ছোটটা আগে তারপর বড়টা। যদি আপনাদের সিরিয়ালটা অন্যরকম হয়, বড়টা নিচে থাকে, সেক্ষেত্রে বড়টার উপরে ক্লিক করবেন। তারপরে এইখানে দেখুন ট্রান্সপারেন্সি, এটাতে ক্লিক করবেন। 100 আছে, এটা আরো নিচে নামাবেন। এটুকু হলেই হবে। এক কথা এটা বুঝতে হবে যে এর পেছনেও একটা শেপ আছে, যেরকমটা আমরা দেখছি। দুইটা শেপ এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমরা স্কেলের ব্যবহার করব। বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে আনতে হবে। কার্সারটা এই পাশে আনলে দেখুন একটা করে রেখা চলে আসবে। এরকম 4টা আনতে হবে। আমি যেমনটা আনছি এইভাবে আনবেন আপনারাও। এটা কেন আমরা এক্সাক্ট মাপ দিয়ে আনছি সেটা আপনারা যখন এটা তৈরি হবে, আমরা চ্যানেলে যখন বসাবো তখন বুঝতে পারবেন। এটার মাপ যদি ঠিক না থাকে, তাহলে যখন আমরা চ্যানেলে বসাবো তখন মোবাইল থেকে ভালো দেখা যাবে না ব্যানারটা। এরকম তৈরি হওয়ার পরে শেপগুলো ডিলিট করে দেবেন, এগুলোর দরকার নেই, যেটা আমরা প্রথমে তৈরি করলাম। একটা ক্লিক করে ডিলিটে চাপ দেবেন, চলে যাবে। এখন এই যে স্কেলটা রেখাগুলো আমরা পেয়েছি, এটা কোনোভাবেই নড়াচড়া করবেন না। এই মাঝখানের টুকু দিয়েই আমাদের ব্যানার হবে, মূল ব্যানারটা। এখন আমরা এখানে কাজ করব। এখন আমরা প্রথমে এখানে কিছু লিখতে চাচ্ছি। বাম পাশে দেখবেন টেক্সট টি লেখা আছে, এটাতে ক্লিক করবেন। কোন ধরনের লেখা আপনি লিখতে চান সেটা আপনার ব্যাপার, এখান থেকে পছন্দ করে নিতে পারেন। এখানে উপরেই থাকবে ডিফল্ট, এটা যদি আপনার পছন্দ হয় এটা লিখতে পারেন, অথবা লেখার পরেও পরিবর্তন করতে পারেন, বা এই যে নিচের গুলা এটা থেকেও সিলেক্ট করতে পারেন। আমি নর্মাল একটা দেখাচ্ছি, এটা আমরা সিলেক্ট করলাম। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মনের ওপর, আপনার ক্রিয়েটিভিটি কতটুকু দেখাবেন, কতটুকু আপনার ভালো লাগে। যতটা সময় দিয়ে এটা তৈরি করবেন তত ভালো হবে। কালারের ব্যবহার হোক, আর লেখার ধরন বা ল্যাঙ্গুয়েজ টাইপ হোক, ফন্ট সাইজ হোক, সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। এটা আসার পরে আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা লিখব। চ্যানেলের নামটা আমরা লিখেছি, কিন্তু আমাদের যে শখটা আছে তার বাইরে চলে গেছে। সেক্ষেত্রে দেখুন এখানে কিছু সেটিং আছে। এখানে যদি ক্লিক করেন, লেখাগুলোর ফন্ট এখান থেকেও চেঞ্জ করতে পারেন। তারপরে এটা হচ্ছে টেক্সটের সাইজ, কত বড় কত ছোট করবেন, কাস্টমাইজ করতে পারেন। এখানে সিলেক্ট করে এভাবে করতে পারেন, অথবা এইখান দিয়ে ধরে এটা ছোট বড় করতে পারেন। তারপরে এ লেখা টেক্সট কালার, এটা হচ্ছে আপনি যে টেক্সটটা লিখেছেন তার কালারটা কিরকম করবেন কাস্টমাইজ করতে পারেন এখানে, অথবা প্লাস আইকন এটাতে ক্লিক করলে কাস্টমাইজ কালার নিতে পারেন।
আপনার পছন্দ অনুযায়ী যদি কালারের কোডটা জানেন সেক্ষেত্রে এই কোড এখানে লিখে দিতে পারেন, সেটাও নিয়ে নেবে। এই পেন আইকন এটাতেও ক্লিক করতে পারেন। দেখুন এই সবগুলোই আপনার মনের ব্যাপার কতটুকু আপনি ব্যবহার করবেন। আমি একটা কালার পছন্দ করলাম, এটাই ধরুন। তারপরেরটা আছে বি, এটাতে বোল্ড করা। যদি আপনার টেক্সটটা বোল্ড করতে চান এটাতে ক্লিক করবেন। তারপরেরটা আছে ইটালিক, এটা সব ফন্টে কাজ করবে না টেক্সটে। তারপরে আছে আন্ডারলাইন, এটা দিতে পারেন যদি ইচ্ছা হয়। তারপরে এটা আছে আপার কেস অর্থাৎ ছোট বড়, দেখুন এটার কাজ। তারপরে আছে মিডলে যদি নিতে চান বা সাইডে রাখতে চান, এটা আপনার ইচ্ছা। তারপরে আছে নাম্বারিং, যদি 1 2 3 করতে চান। তারপরটা আছে 2 লাইনের মাঝখানে গ্যাপ, লেটার স্পেসিং। এই সম্পূর্ণ ফাংশনগুলো আমি দেখাচ্ছি, সবগুলো আমি ব্যবহার করব না। আপনাদের ইচ্ছা যেটা আপনারা ভালো মনে করেন সেটা ব্যবহার করে এটাকে সুন্দর করে নিতে পারেন। প্রথম চ্যানেলের নামটা আমরা দিয়ে দিয়েছি, এরপরে চ্যানেলের থিমটা দিয়ে দেবেন, ভালো হয়। আরেকবার টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে এখানে ডিফল্টটা নিতে পারেন। এখানে আসার পর আমি আমার চ্যানেলের থিমটা লিখে দিচ্ছি, আপনারা আপনাদের থাকলে দিতে পারেন। লেখাগুলো যদি মুভ করাতে চান সেক্ষেত্রে যেটা ধরে ডানে বায়ে মুভ করাতে পারবেন। এরপর এখানে আমি একটা আমার ছবি দিতে যাচ্ছি। ছবি দেওয়ার ক্ষেত্রে আপলোডে চলে যাবেন, আপলোডস এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপলোডে আপনি আপনার ফাইল ফোল্ডার খুঁজে নিতে পারবেন। আর যদি আপনি সেটা না চান সরাসরি ফাইল থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। এখানে আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আপনাদের হয়তো সেটা থাকবে না, এর জন্য একটি ভিডিও দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হয়। এখানে আমি লোগো ব্যবহার করব, লোগোটাও নিয়ে আসছি। দুটাই চলে আসছে। এখন আমরা এটা ধরে এইখানে নিয়ে আসব, যেমনটা দেখাচ্ছি। এখানে আসার পরে রিসাইজ করে নেবেন। অবশ্যই এই বক্সের ভিতরে থাকতে হবে, না হলে কিন্তু ভালো দেখা যাবে না। ছবি আমরা বসিয়ে দিয়েছি। এরপর এই পাশে আমি একটা লোগো দিতে চাচ্ছি আমার চ্যানেলের। এটা আপনাদের সম্পূর্ণ মনের ব্যাপার, কোথায় কি দেবেন আর দেবেন কিনা। লোগোটা দিতেই হবে এমন কিছু না, যদি আপনাদের মনে হয় তাহলে দিতে পারেন। এখন আমরা এইভাবেই রাখতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডে যে কোনো ছবি বা কালার ব্যবহার করতে পারি। প্রথমে আমরা দেখি কালার ব্যবহার করলে কেমন লাগে। কালার চেঞ্জের জন্য আপনারা ব্যাকগ্রাউন্ডে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, তারপরে চলে যাবেন এইখানে কালারটা দিয়ে দেখতে পারেন কোন কালারটা কেমন লাগে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ছবি নিতে চাচ্ছি, ফটোসে চলে যাবেন। ফটোসে আসার পর আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। এখানে উপরে খেয়াল করুন, বাম থেকে ডানে স্ক্রল করলে অনেক ধরনের ক্যাটাগরি কিন্তু এখানে আছে, যেটা আপনার খুশি এটা নিতে পারেন। ছবিটা এখানে আসার পরে একটু কাজ আছে। এই ছবির উপরে রাইট বাটন ক্লিক করবেন, তারপর সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করে দেবেন। দেখুন ফুল পেজটাতে ছবিটা নিয়েছে। এখানে আরো কিছু জিনিস বলে দেই। এই পেজটা যদি আপনার ছোট মনে হয়, কাজ করা অসুবিধা মনে হয়, সেক্ষেত্রে এইখানে দেখুন জুম এটাতে ক্লিক করুন, এটাও করতে পারেন। আবার যদি ফিট করতে চান এখানে ফিটে ক্লিক করবেন, অথবা ফিল পুরো পেজে চলে যাবে। এ থেকেও আরো বড় করে নিয়ে কাজ করতে পারেন, কারণ আপনি যদি এই ব্যানারে অনেকগুলো তথ্য রাখতে চান সেক্ষেত্রে ছোট ছোট করে লিখতে হবে, আর সেটা জুম ইন করে নিলে ভালো হবে। এটা আমাদের ব্যানার তৈরি হয়ে গেছে। যে ইন্টারফেসে আমরা কাজ করলাম এতক্ষণ, এটা হচ্ছে মোবাইল ভার্সন। এটার আরেকটু ব্যাখ্যা করে বোঝানোর জন্য আমরা আমাদের চ্যানেলে যাই। চ্যানেলের কাস্টমাইজেশনে যাবেন, তারপরে ব্র্যান্ডিং এটাতে ক্লিক করার পরে ব্যানার ইমেজ এটাতে চেঞ্জে ক্লিক করুন। তারপরে আপনি যে ছবিটা ব্যানার হিসেবে দিতে চান সেটা সিলেক্ট করে ওপেন করলেই 3টা ভাগ করা আছে। টোটালটা এখানে লেখা আছে ভিউয়েবল অন টিভি। স্মার্ট টিভিগুলোতে এই পুরাটা দেখা যাবে, এখন যেরকম দেখা যাচ্ছে। আর এটা ভিউয়েবল অন ডেস্কটপ, পিসি বা ল্যাপটপ দিয়ে আপনার চ্যানেল কেউ ভিজিট করলে আপনার ব্যানারটা এরকম শো করবে। আর এটার উপরে যদি থাকে তো ভিউয়েবল অন অল ডিভাইস, এটা সম্পূর্ণ মোবাইল ভার্সনে এরকম থাকবে, এইটুকু দেখা যাবে শুধু। এই জন্য এটা আমরা তৈরি করেছি। তার মানে এই না এই যে চারপাশ দিয়ে জায়গা আছে এখানে লিখতে পারবেন না বা কোনো ছবি অ্যাড করতে পারবেন না। এই চারপাশের অংশটা এটাও আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। ছবিও অ্যাড করতে পারেন, কোনো লেখা অ্যাড করতে পারেন। এখানে মাঝের অংশটা অল ডিভাইসের জন্য, যেটা আমরা চ্যানেল থেকে বলেছি। মোবাইল এবং অন্যান্য ডিভাইস যেগুলো আছে সেগুলোতে এটা অবশ্যই আসবে। আর বাদ বাকি যেটুক চারপাশে জায়গা আছে এটা 3 ধরনের কাজে ব্যবহার হয় সেটাও বলেছি। এখান দিয়ে আপনারা ছবি বা টেক্সট অ্যাড করতে পারেন। ওই সকল ডিভাইসে যখন এটা দেখবে আপনার চ্যানেলটা, তখন এরকম ব্যানার শো করবে। এখানে কোনো লেখার যদি ওই বক্সের মাঝখানে নিতে চান সেক্ষেত্রে এটা ট্যাপ করে ধরে রাখবেন। দেখুন এরকম ধরলে মাঝখানে একটা স্কেল চলে আসবে, এ থেকে আপনি মাঝে লেখা বা ইমেজটা রাখতে পারবেন।
ভিডিওটা বড় যাতে না হয় এজন্য আমি ফাস্ট ফরওয়ার্ডে কিছু দেখিয়ে দিচ্ছি। পুরাটা যদি আমরা কাস্টমাইজ করি বা সাজাই এইভাবে ছবি দেই বা কোনো টেক্সট ব্যবহার করি, সম্পূর্ণ ব্যানারটা এরকম হবে। পুরো ব্যানারটাই কিন্তু স্মার্ট টিভিতে আপনি দেখতে পারবেন। আর লম্বালম্বি যে মাঝখানে আছে এটা থাকবে কম্পিউটারে, এরকম ইন্টারফেসে ব্যানারটা আসবে। ব্যানারটা তৈরি হওয়ার পরে আমরা এটাকে সেভ দিব। সেভ দেওয়ার জন্য ডান সাইডে উপরে চলে যাবেন শেয়ারে ক্লিক করার পরে আমরা চলে যাব এখানে ডাউনলোড লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ফরম্যাট এখানে সাজেস্ট করছে পিএনজি, এটাই করবেন। এখানে কোনো নাড়াচাড়া করার দরকার নেই, সোজা ডাউনলোডে ক্লিক করবেন। এটা আমাদের ব্যানার চ্যানেলে বসিয়ে দেখি কেমন হয়। দেখুন এখানে বলে দিচ্ছে, যেটা আমি কিছুক্ষণ আগেও আলোচনা করেছি। এখন আমরা ডান করে দেই, তারপর পাবলিশ এটাতে ক্লিক করবেন। ল্যাপটপ বা ডেস্কটপে এরকম আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।